হে গাইজ, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আপনারা জানেন আমি সুমন, আর আমি আপনাদের সঙ্গে শেয়ার বাজার সম্বন্ধে আলোচনা করে থাকি, তা আবার একদম বাংলাতে। আজকের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই ভাবি যে কালকে কোনো আন্ডারলাইং অ্যাসেট বা কোনো স্টকের দাম বাড়বে নাকি কমবে। এটা কিন্তু আমাদের অনেক আগে থেকে আমরা চেষ্টা করছি যে কি করে বুঝবো যে আগামীকাল কোনো স্টকের দাম বাড়বে নাকি কমবে। কারণ এর উপরে অনেক সময় আমাদের ডিপেন্ড করি আমরা যে ট্রেড নেওয়া যাবে কিনা, অথবা সেখান থেকে ডেলিভারিতে স্টকটা তোলা যাবে কিনা, এবং যেখান থেকে আমি এখান থেকেই হয়তো একটা রিভার্সাল আসবে এবং আমি একটা প্রফিট বুক করতে পারবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ একটা জিনিস আমাদের মধ্যে চালু আছে যে আমরা একটা বড় ক্যান্ডেল দেখলে সেই ক্যান্ডেলটাকে দেখে ভাবি যে এবার বাই করব। এটা প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে, এবং অনেকেই বিভিন্ন জায়গায় প্রচুর দামি দামি কোর্স করেন এবং প্রাইস অ্যাকশন দিয়ে ভাবেন যে এখান থেকে দামটা বাড়বে ক্যান্ডেল ওয়াইজ। আজকে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনি জানতে পারবেন যে আগামী দিন স্টকের দামটা বাড়বে নাকি কমবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, কোনো জিনিস কিন্তু 100% হয় না শেয়ার বাজারে। এখানে কিন্তু একটা প্রেডিক্ট করি আমরা বা আন্দাজ করতে পারেন যে কালকে দাম বাড়বে না কমবে। ভিডিও শুরু করবার আগে একটা ডিসক্লেমার, যে আমার ভিডিওর মাধ্যমে আমি যেটা বলে থাকি সেটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। আপনি জানেন যে বর্তমান কোনো ঘটনা নিয়ে আমি এখানে আলোচনা করি না, কোনো নিফটির লেভেল নিয়ে আলোচনা করি না। আমি শুধু আপনাদেরকে সেটা শেখাবার চেষ্টা করি যেটা নিয়ে আপনি আজীবন ক্যারি করতে পারবেন। আপনার যদি নিজে টাকা নাও থাকে, এই বিদ্যাটা যদি আপনার থাকে, আপনি অন্যের টাকাকে ম্যানেজ করে আপনি সেখান থেকে কিন্তু কমিশন পেতে পারেন। যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন, যাতে টাইম মতো ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। শুরু করি ভিডিওটা। দেখুন, আমরা যারা কোর্স করে ফেলেছেন অলরেডি বা যারা এখন নতুন আছেন তারা মনে করেন যে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হলো মানে যে এবারে প্রাইসটা ওপরের দিকে যাবে। মানে যারা ক্যান্ডেল দেখে আমরা ট্রেড নিই বা ক্যান্ডেল দেখে যারা আমরা স্টকটাকে ডেলিভারিতে তুলি, তারা প্রায়শই এই জিনিসটা করে থাকেন, এবং দেখা যায় পরের দিনই যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন সেটা হলো না, তার বদলে কি হলো, একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনি এন্ট্রি নিলেন, ব্যাস ক্যান্ডেল রেড হয়ে গেল। অর্থাৎ আপনি ভাবলেন এত কিছু জেনে এত কিছু কোর্স করে ক্যান্ডেল সম্বন্ধে এত কিছু শেখার পরেও আলটিমেটলি কিন্তু আমি লসই হয়ে গেল। আজকে চারটে বিশেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যার জন্য আপনি বুঝতে পারবেন যে আগামী দিনে স্টকের দাম বাড়বে না কমবে। এর মধ্যে প্রথম যে জিনিসটা আমি আসবো সেটা হচ্ছে এলটিপি, অর্থাৎ লাস্ট ট্রেডেড প্রাইস। যে স্টকটা 3:30 পরে গিয়ে একটা জায়গায় ফিক্স হলো যে এই রেটটা আজকের শেষ ট্রেডেড প্রাইস। ধরে নিন কোনো একটা স্টকের দাম 80 টাকা ছিল, আজকে সেটা বেড়ে 100 টাকা হলো। আমি একবার বলেছিলাম আপনাদেরকে, পুরনো ভিডিওগুলো যদি সার্চ করে থাকেন পাবেন, যে আপনি যদি 70-80 কিলোমিটার গতিবেগে কোনো গাড়ি চালিয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন এই জায়গাটাতে ব্রেকটা আমি মারবো, তাহলে কিন্তু 1 থেকে 1.5 মিটার আগে গিয়ে বা কিছুটা আগে গিয়ে আপনার গাড়িটা কিন্তু দাঁড়াবে। আপনি একদম সেই স্পটে কিন্তু গাড়িটাকে দাঁড় করাতে পারবেন না, কারণ আপনার গাড়িটা একটা স্পিডের মধ্যে দিয়েছিল। ব্রেক দিয়ে আপনি সেটাকে স্লো করে দাঁড় করাতে পারেন। আপনি যদি মনে করেন একদম হঠাৎ করে দাঁড় করিয়ে যান, সেটা কিন্তু সম্ভব হয় না, একটু এগিয়ে গিয়েই দাঁড়ায়। এরকমই কোনো স্টকে যদি খুব বেড়ে যায় তাহলে এটা চান্স থাকে যে পরের দিনও সেই স্টকটা বাড়বে। ধরুন কোনো স্টক আজকে 5% মুভ দিয়েছে, তার মানে আপনি এটা এক্সপেক্ট করতে পারেন 5% মুভ কিন্তু কম না, বিরাট। যদি কোনো স্টক 5% মুভ দেয় তাহলে আগামী দিনে অর্থাৎ কালকেও স্টকটা 1 থেকে 1.5% মতো মুভ দিতে পারে। সব কিছু কিন্তু দিতে পারে, 100% দেবে বলে কিছু হয় না, কারণ আমরা আন্দাজ করি না। আমরা হচ্ছে একটা অঙ্ক তৈরি করি, যে অঙ্কের ফর্মুলার মধ্যে দিয়ে জানতে পারি যে এটা হবে কি হবে না। কারণ আন্দাজ করলে টাকা নিয়ে কোনো কিছু করা, যেটা বাড়তেও পারে কমতেও পারে, এরকমভাবে যাওয়া যায় না। একটা ফর্মুলা ওয়াইজ আমি গেলাম, সেখানে গিয়ে হতে পারে আমার ফর্মুলাটা মিলল না, যার জন্য আমার স্টপ লস হিট হয়ে গেল, এরকম বিষয়টা। তো যদি কোনো শেয়ার যদি দেখা যায় আজকের ডেটে একটা ভালো মুভ দিয়েছে, তাহলে
এটা জানা যেতে পারে যে আগামী দিনও সেই স্টকের দামটা কিন্তু বাড়বে। তাহলে প্রথম পয়েন্ট কী হলো, যে লাস্ট ট্রেডেড প্রাইসটা দেখব যে আমি গত দিনের থেকে আজকে কতটা বৃদ্ধি পেয়েছে। যদি দেখা যায় একটা ভালো পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, 4%, 5%, 6%, 7%, তাহলে এটা ধরা যেতে পারে যে কালকের ডেটে দাঁড়িয়ে এই স্টকটা 1 থেকে 1.5% বা 2% মুভ কিন্তু আরও দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে পজিশন বানাতে পারি, কিন্তু শুধু এই পয়েন্টটার উপরে ডিপেন্ড করে আপনি পজিশন বানাতে পারবেন না। আর কিছু প্যারামিটার আছে যেটা আপনাকে দেখতে হবে। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডেলিভারেবল পার্সেন্টেজ। অর্থাৎ আপনি দেখলেন স্টকের দামটা 80 থেকে 100 হয়েছে, কিন্তু ডেলিভারি পার্সেন্টেজ যেটা দেখাচ্ছে এটা আপনি এনএসসির ওয়েবসাইটে খুব সহজেই পেয়ে যাবেন। কোনো একটা স্টককে যখন আপনি সার্চ করবেন তখন সেই স্টকটা সম্বন্ধে ডিটেল আপনাকে দিয়ে দেওয়া হবে যে আজকে এই স্টকটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, আজকে এই স্টকে ডেলিভারেবল পার্সেন্টেজ কী আছে, সব দেখিয়ে দেওয়া হবে। যদি দেখেন ডেলিভারেবল পার্সেন্টেজ 20%, 25% হয়েছে, তাহলে আপনাকে মাথা রাখতে হবে যে স্টকটা এত বেড়ে যাওয়ার পরেও মার্কেটে কিন্তু ডেলিভারিতে বেশি মানুষ এটাকে কিন্তু নেয়নি বা বাই করেনি। অর্থাৎ এই 25%-এর মধ্যে তো এরকম আছে যারা সেল করেছে, যারা বাই করেছে, যারা ট্রেডিংয়ের জন্য জিনিসটাকে ধরে আছে, যখন তখন তারা স্কোয়ার অফ করে যেতে পারে। সুতরাং এই 20 থেকে 25% বা তার কম বা তার একটু বেশি, সেগুলোকে কিন্তু আমরা কনসিডার করব না। এখানে আমরা কনসিডার তাকেই করব যে স্টকের ডেলিভারেবল পার্সেন্টেজ কম করে 50%-এর উপরে হবে। দেখুন, দুটো প্যারামিটার আপনি পেয়ে গেলেন। একটা হচ্ছে প্রাইস একটা ভালো পার্সেন্টেজ বেড়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। আপনি এটা কখন দেখছেন? 3টে, 3:30-এর পরে যখন মার্কেট ক্লোজ, তখন আপনি এনএসসির সাইডে গিয়ে এটা দেখছেন যে এই শেয়ারটা কতটা বেড়েছে এবং তার ডেলিভারেবল পার্সেন্টেজটা কী আছে। দেখা গেল 5%-এর উপরে স্টকের দাম বেড়েছে আর তারপর ডেলিভারেবল পার্সেন্টেজও 50%-এর উপরে আছে। এটা মানে ধরা হয় যে যারা সেল করছে, যারা ট্রেডিংয়ের জন্য পজিশান নিয়েছে, তারপরেও প্রচুর বায়ার আছে যারা এখানে কিন্তু পজিশন ক্রিয়েট করছে, অর্থাৎ ডেলিভারিতে কিন্তু এই শেয়ারটাকে তুলেছে। সুতরাং এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাকে একটার সঙ্গে একটাকে ম্যাচ করাতে হবে। তাহলে কী হলো, গত দিনের থেকে প্রাইস বেড়েছে, একটা ভালো পার্সেন্টেজ বেড়েছে, তার সঙ্গে সঙ্গে ডেলিভারেবল পার্সেন্টেজ সেটা 50%-এর ওপরে আছে। এরপরে তৃতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফিউচার। এটা আমরা 99% মানুষ কিন্তু দেখি না। কি না, আমি যখন দেখলাম আজকের ডেটে স্টকটা 5% অলরেডি বৃদ্ধি পেয়েছে, 4% হতে পারে, 6% হতে পারে, সুতরাং এক্স্যাক্ট ফিগার নেবেন না। যে দেখা গেল প্রাইসের দামটা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে ডেলিভারেবল পার্সেন্টেজ বেড়েছে বা 50%-এর ওপরে আছে, তার সঙ্গে সঙ্গে ওই স্টকটার ফিউচারের রেটও বেড়ে আছে। অর্থাৎ আজকের ডেটে যে স্টকটাকে আপনি দেখছেন গতকাল 80 ছিল, আজকে 100 হয়েছে, ডেলিভারেবল পার্সেন্টেজ মোটামুটি 50%-এর ওপরে আছে, তার সঙ্গে সঙ্গে ফিউচারে তার রেট দেখাচ্ছে 105 টাকা, 106 টাকা। তার মানে ফিউচারে বেড়ে আছে অলরেডি। ফিউচারে বাড়া মানে এই স্টকটাও বাড়বে, ফিউচারে যদি কমে থাকে তাহলে এই স্টকটা কমে থাকবে। দেখা গেল সবকটা ম্যাচ করলো, কিন্তু এই 100 টাকার রেটটা ফিউচারে দেখাচ্ছে 95 টাকা। তার মানে কি, এইখানে যে জিনিসটা বেড়ে গেছে ফিউচারে কিন্তু দেখাচ্ছে সেটা মাইনাসে আছে, অর্থাৎ যখন তখন কিন্তু প্রফিট বুকিং হবে এবং কালকের ডেটে শেয়ারের দামটা কিন্তু পড়বে। সুতরাং ওই যে বললাম, ক্যান্ডেল দেখে নিয়েছেন, গ্রিন ক্যান্ডেল, তার সঙ্গে সঙ্গে আপনি এন্ট্রি নিয়ে নিলেন, আর দেখা গেলো পরের দিন রেড ক্যান্ডেল, এইগুলো আপনি দেখেননি যে ফিউচারে রেট কী আছে। দেখা গেলো ফিউচারের রেট আপনাকে আগে থেকে ইন্ডিকেট করে দিয়েছিল যে ফিউচার রেট কী আছে। তো দেখা গেল যদি দেখা যায় 100 টাকা হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ফিউচার রেটটাও 105 টাকা দেখাচ্ছে, তার মানে আগামীকাল কিন্তু শেয়ারের দামটা বাড়বে। পরের দিন কী হবে বলা মুশকিল, তখন আমাকে আবার চেক করতে হবে। তো আগামীকাল কিন্তু রেটটা বাড়তে চলেছে। এটা কিন্তু আন্দাজ করলাম আমরা, বা এটা আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী বার করলাম। কালকে দেখা গেল ওভারনাইট একটা বাজে নিউজ এসছে, তখন কোনোটাই কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বেসিস পয়েন্ট। আপনারা বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, ইউটিউবে প্রচুর চ্যানেলে কিন্তু এই জিনিসগুলোকে বিস্তারিতভাবে বলা হয় না। কারণ আপনি যখন একটা মার্কেটে কাজ করছেন, যে জায়গাটায় কাজ করছেন, A to Z আপনাকে জানতে হবে, তবেই কিন্তু আপনি এখানে প্রফিটেবল থাকবেন।
এইবার দেখা গেল বেসিস পয়েন্ট। বেসিস পয়েন্টটা কি? আজকের যে প্রাইসটা আপনি দেখছেন, ফিউচারের যে প্রাইসটা দেখছেন, এই দুটোকে কম্পেয়ার করলে বা বাদ দিলে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে বেসিস পয়েন্ট। দেখা গেল আপনি আজকের ডেটে দেখেছেন 100 টাকা, ডেলিভারেবল পার্সেন্টেজ দেখেছেন 50%-এর ওপরে, তার সঙ্গে সঙ্গে ফিউচারের রেট কি দেখছেন 104 টাকা। বেসিস পয়েন্ট কি হলো? 104 ফিউচারে, বর্তমান প্রাইস 100, দুটো বাদ দিলে 4 বেসিস পয়েন্ট। কিংবা ফিউচার ধরুন 101, আজকের ডেটে 100, দুটো বাদ দিলে বেসিস পয়েন্ট 1। নেওয়া উচিত বলে মনে হয় না, কারণ 1 বেসিস পয়েন্ট এর কোনো গুরুত্ব নেই। কালকের ডেটে দেখা গেল এই একটার কোনো গুরুত্ব থাকে না, কিন্তু আমি যদি দেখতাম 110, তাহলে আমি দেখতাম আজকের প্রাইসের থেকে ফিউচারে 10 টাকার পার্থক্য আছে বা 10 পয়েন্টের পার্থক্য আছে। তখন আমি এটা চিন্তা করতে পারি, কনসিডার করতে পারতাম যে হ্যাঁ, এটাকে নেওয়া যেতে পারে, কারণ ফিউচারে রেট বেশি আছে, ডেলিভার পার্সেন্টেজ বেশি আছে, বেসিস পয়েন্টটা বেশ ভালো দেখাচ্ছে। কিন্তু দেখা গেল ফিউচারের রেট আমি দেখেছি বেড়ে আছে বর্তমান রেটের থেকে, কিন্তু বেসিস পয়েন্ট যেটা আছে সেটা মাত্র 1 পয়েন্টের পার্থক্য বা 1 টাকার পার্থক্য। নিফটি হলে আমি বলবো পয়েন্ট, আর কোনো স্টকের প্রাইস হলে আমি টাকাই বলছি। তো দেখা গেল 100 টাকা 101 টাকা, 1 টাকার ডিফারেন্স, এটা কোনো ডিফারেন্সই না। সেক্ষেত্রে কিন্তু এই বেসিস পয়েন্ট যদি 1 টাকা হয় তাহলে কিন্তু আমি নেব না। যদি দেখা যায় বেসিস পয়েন্ট 5 টাকা কি 10 টাকা, তখন তো কাজ করে মজা আসবে যে বেশ ডিফারেন্স আছে, তাহলে কালকের ডেটে শেয়ারটা আরেকটু মুভ করবে ভালো মতো। তো বেসিস পয়েন্টটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাহলে কী কী বললাম? আপাতত 4টে পয়েন্ট বলে ফেলেছি। 1, লাস্ট ট্রেডেড প্রাইস কতটা বেড়েছে। 2, ডেলিভারেবল পার্সেন্টেজ 50%-এর উপরে আছে কি না। 3, ফিউচারের রেটটা বর্তমান রেটের থেকে বেশি আছে কি না। 4, কতটা বেশি আছে সেটা হচ্ছে বেসিস পয়েন্ট, অর্থাৎ ফিউচারের রেট আর বর্তমান রেটটাকে বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে বেসিস পয়েন্ট। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট কিন্তু মার্কেটের ডেটা, এটা মাথায় রাখবেন। আপনি স্টকে কাজ করেন, আপনি নিফটিতে কাজ করেন বা ইন্ডেক্সে কাজ করেন, ডেটা কখনো কিন্তু ভুল বলে না। আপনি আমাকে এসে বলে দিলেন এটা বাড়তে পারে, আপনার পাশের বন্ধু বলে দিল এটা বাড়তে পারে, কিন্তু ডেটা বলছে বাড়তে পারে না। তাহলে আমি ডেটাকে বিশ্বাস করব না আমি পাশের জনকে বিশ্বাস করব? ডেটাকে সবসময় আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আর এর জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে ওপেন ইন্টারেস্ট। অর্থাৎ ওপেন ইন্টারেস্টে গিয়ে আপনাকে দেখতে হবে, আপনি যখন ওপেন ইন্টারেস্টটাকে দেখবেন যে এখানে আপনাকে এটা দেখতে হবে না যে কোন স্ট্রাইকে কি আছে না আছে, এগুলো দেখার অতটা প্রয়োজনীয়তা নেই। দেখতে হবে ওপেন ইন্টারেস্টে কতটা কাজ হচ্ছে। দেখা গেল ওপেন ইন্টারেস্ট হয়ে আছে, এতগুলো কন্ট্রাক্ট ওপেন হয়ে আছে, এবং আজকের ডেটে দেখা গেল চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট 6%, 7% হয়ে আছে। তার মানে এই স্টকটার মধ্যে কাজ হচ্ছে, এই স্টকটাতে কাজ হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি এটাও দেখতে পারেন, এই যে একটা কল আর একটা পুট যেটা থাকে, সেখানে কোথায় সব থেকে বেশি কন্ট্রাক্ট ক্রিয়েট হয়েছে। দেখা গেল যদি পুট সাইডে সব থেকে বেশি কন্ট্রাক্ট ক্রিয়েট হয়েছে, তাহলে আমাকে বুঝতে হবে যে মার্কেট কিন্তু নিচের দিকে যাচ্ছে না, বা মার্কেট নিচের দিকে গেলেও এই শেয়ারটার প্রাইস কিন্তু নিচের দিকে যাচ্ছে না। কারণ আমার আগের যে 4-5টা প্যারামিটার যেহেতু আমার ক্রাইটেরিয়ার মধ্যে এসে গেছে, তার সঙ্গে সঙ্গে ওপেন ইন্টারেস্টও দেখা যায় যে পুট সাইডে সব থেকে বেশি কন্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে। যদি পুট সাইডে সব থেকে বেশি কন্ট্রাক্ট ক্রিয়েট হয়, তার মানে স্টকের দামটা বাড়বে। যদি কল সাইডে সব থেকে বেশি কন্ট্রাক্ট ক্রিয়েট হয়, তাহলে ভাববেন যে স্টকের দামটা কিন্তু পড়তে চলেছে। তাহলে এই যে প্যারামিটারগুলো, ওপেন ইন্টারেস্ট কি দেখায়? যে কত মানুষ এটাতে ইনভলভড হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোন প্রাইসে মানুষ মনে করছে যে এখান থেকে প্রাইসটা আর বাড়বে না, বা এখান থেকে প্রাইসটা আর কমবে না। তাহলে উপরের প্যারামিটারের সঙ্গে যদি আবার ওপেন ইন্টারেস্ট মিলে যায়, এইটা দেখতে আপনার টোটাল 5 মিনিটও সময় লাগবে না। যখনই এনএসসির সাইট খুলবেন, কোনো একটা স্টককে সার্চ করবেন, স্টকের দাম দেখাবে কত পার্সেন্টেজ আজকে বেড়েছে, ফিউচারের রেট দেখাবে, দুটোকে বাদ দিলেন বেসিক পয়েন্ট পেয়ে গেলেন, বেসিস পয়েন্ট। তার সঙ্গে সঙ্গে ডেলিভারেবল পার্সেন্টেজ দেখাবে 50%-এর ওপেন আছে কিনা, মানে 50%-এর ওপরে আছে কিনা। তার সঙ্গে সঙ্গে ডেটাতে গিয়ে দেখে নেবেন যে ওই স্টকের ওপেন ইন্টারেস্ট কত ক্রিয়েট হয়েছে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টের পার্সেন্টেজ কী আছে, তার সঙ্গে সঙ্গে কল বা পুট সাইডের মধ্যে সব থেকে বেশি কন্ট্রাক্ট কোথায় ক্রিয়েট হয়েছে। এই 5টা 6টা পয়েন্ট যদি আপনি আপনার সঙ্গে
প্রত্যেক দিন কোনো একটা পার্টিকুলার স্টককে যদি আপনি দেখে থাকেন, আর একটা জিনিস আমি বলবো, সব রকম স্টকের দিকে দেখতে যাবেন না। 5,000 6,000 স্টকের মধ্যে কিছু স্টককে আপনি আইডেন্টিফাই করুন যে আমি এই 5টা 6টা স্টকের মধ্যেই নজর রাখবো। তখন এই 5টা 6টা স্টককে যখন আপনি দেখতে থাকবেন কন্টিনিউ, তখন দেখবেন আজকে হয়নি, কালকে হয়নি, তারপরের দিন দেখবেন আপনার যে প্যারামিটারগুলো আছে তার মধ্যে কিন্তু ধরা পড়েছে। তখন কিন্তু আপনি এটার মধ্যে কাজ করতে পারেন খুব অনায়াসে। আমি বারংবার আমার ভিউয়ারদের একটা কথাই বলি যে কোনো শর্টকাট প্রসেসে যাবেন না। এটাই শর্টকাট। আপনি যখন এটা শিখে যাবেন তখন এটা আপনার কাছে শর্টকাট লাগবে। একটা ক্লিকে সমস্ত ডেটা বেরিয়ে যাবে। সেই ডেটাগুলোকে যখনই দেখছেন ডেটাগুলো আপনার যে ক্রাইটেরিয়া তার সঙ্গে ম্যাচ করছে, চট করে লিখে ফেলুন। একটুখানি খাটনি শুধু, চট করে লিখে ফেললেন যে আমি আগামী দিনে এই স্টকটাতে এন্ট্রি নেব উইথ স্টপ লস। স্টপ লস কেন লাগে? স্টপ লস নিয়ে আমি বিস্তারিত ভিডিও অতীতেও বানিয়েছি, আগেও বানাবো, যে স্টপ লস কোথায় দিলে হিট হওয়ার চান্সেস অনেক কমে যায়। স্টপ লস মানে তো এটা নয় যে আমার হিট হয়ে যাক আমি বেঁচে গেলাম। স্টপ লসটা হচ্ছে আমার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করবার জন্য। কিন্তু আমি যদি মনে করি কোনো স্টকের মুভমেন্টের জায়গাটা ওপরের নিচে তার মাঝখানে কোথাও একটা স্টপ লস দেবো, তাহলে আপনি প্রফিট তো দূরের কথা, বারবার আপনি স্টপ লসই দিয়ে যাবেন। তো স্টপ লস দেওয়ারও একটা জায়গা থাকে। তাহলে আজকের ভিডিওতে যদি আমি জিনিসটাকে সামারি করি তাহলে কি বলবো? যদি সামারাইজড করা হয় তাহলে বলবো 1 নম্বর পয়েন্ট, স্টকের দাম কি আছে, কত পার্সেন্ট বেড়েছে গতকালের থেকে। 2 নম্বর, ডেলিভারেবল পার্সেন্টেজ 50%-এর ওপরে আছে কিনা। 3 নম্বর, ফিউচার প্রাইস কি আছে। 4 নম্বর, বেসিস পয়েন্ট, অর্থাৎ ফিউচার প্রাইসের থেকে আজকের প্রাইস বাদ দিলে বেসিস পয়েন্টটা একটা ভালো জায়গায় আছে কিনা। 1 2 হলে কনসিডার করব না। আর তার সঙ্গে সঙ্গে ওপেন ইন্টারেস্টটাকে অবশ্যই দেখব যে ওপেন ইন্টারেস্ট কত ক্রিয়েট হয়েছে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কী আছে, তার সঙ্গে সঙ্গে কল এবং পুট, অর্থাৎ কল সাইডে বেশি পজিশন ক্রিয়েট হয়েছে নাকি পুট সাইডে। যদি দেখা যায় পুট সাইডে বেশি পজিশন ক্রিয়েট হয়েছে তাহলে আমার স্টকটা কিন্তু বেশি নিচে নামবে না, উপরের দিকেই যাবে। আর যদি কল সাইডে পজিশন বেশি ক্রিয়েট হয়ে থাকে তাহলে কিন্তু আমার স্টকের দামটা নিচের দিকে যাবে। এই কতগুলো প্যারামিটার একটু প্র্যাকটিস করুন, দেখবেন আপনি নিজে অনায়াসে বুঝতে পারবেন যে কালকের ডেটে কোনো একটা আন্ডারলাইং অ্যাসেটের প্রাইস বাড়বে না কমবে। এক্স্যাক্ট কোনোদিনও হবে না, কিন্তু একটা আন্দাজ বা আপনি একটা প্রেডিক্ট করতে পারবেন মার্কেটকে যে এটা কিন্তু আগামী দিনে এটাই হতে চলেছে। আজকের জন্য এতটুকুই। আবার নেক্সট ভিডিওতে আসবে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হয়তো আপনাদের মাইন্ডসেটকে আরও স্ট্রং করবে, আপনার সাইকোলজিকে এগিয়ে নিয়ে যাবে মার্কেটের সঙ্গে কাজ করার জন্য। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মার্কেটে কাজ করতে গেলে মার্কেটের মতো করে ভাবতে হয়। আপনার মতো করে ভাবলে মার্কেট কিন্তু আপনাকে লসই দেখাবে। তাই আপনি যতটা সম্ভব মার্কেটের মতো করে চিন্তা করুন, দেখুন আপনি অনায়াসেই কিন্তু প্রফিটেবল থাকতে পারবেন। আবার বলছি, যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন। পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। কোন টপিকের উপর ভিডিও চাইছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একটা জিনিস মনে রাখবেন, অনেকেই মনে করেন যে আমি কমেন্ট করি না, রিপ্লাই দিই না, বাট আমি কিন্তু সমস্ত কমেন্ট আপনাদের পড়ে থাকি। সুতরাং আপনারা কমেন্টটা কিন্তু চালিয়ে যাবেন। আজকের জন্য এতটুকুই, নমস্কার।